রায়ানের হাতে ছিল দাদার পুরনো ঘড়িটা। খেলতে খেলতেই সে দেখল ঘড়ির পেছনে লেখা এক অদ্ভুত বাক্য, সময় থামে না কিন্তু ফেরত নেয়। ভুল করে একটা সুইচ টিপতেই সব ঘোলা হয়ে গেল। চোখ খুলে সে দেখল ১৯৪৭ সালের ঢাকা। ঘোড়ার গাড়ি, ভিন্ন পোশাকের মানুষ আর হাতে তার স্মার্ট ওয়াচ দেখে সবাই অবাক। এক বালক এগিয়ে এসে বলল, তুই বিদেশি নাকি? রায়ান বুঝল সে সত্যিই ভবিষ্যৎ থেকে এসেছে। রায়ান সেই বালককে বোঝাল, একদিন এই দেশ স্বাধীন হবে, আকাশে উড়বে লাল সবুজ পতাকা, সবাই স্কুলে যাবে, মোবাইল দিয়ে ক্লাস করবে। বালকটি মুগ্ধ হয়ে বলল, আমিও একদিন বিজ্ঞানী হব। ঘড়িতে আবার চাপ দিতেই রায়ান ফিরে এলো বর্তমানে। নিজেকে আয়নায় দেখে সে একটু বদলে গেছে। ডেস্কে একটা চিঠি, তোমার দেখানো স্বপ্নে অনুপ্রাণিত হয়ে আমি সত্যিই বিজ্ঞানী হয়েছি। শুভেচ্ছা, ডক্টর সামিউল হাসান। রায়ানের চোখে জল। সে বুঝল টাইম ট্রাভেল বলে সত্যিই কিছু আছে এবং তার জীবনে তা ঘটেছে।